আমি তো ভোটে দাঁড়াইতাম না। আমি জনপ্রিয়তা দিয়ে করমুখী, কথা বলেন। অনেক মানুষ দিয়ে আমায় করমুখী, আমি তো ইলেকশন করতাম না। আমার কাছে অনেকে যোগাযোগ করছে, আমি বলছি না আমার এই সময় নেই, আমি আসি কামে আছি, আমি দিনই কাজ তো, হ্যাঁ আমি দিনই কাজই করি, আমি চিরা খাই না, দিনই কাজই করতেছি আমি। আপনি যদি ওই দিন একজনকে বলছি যে ভাই আপনি আমার সাথে 3 দিন আমার লগে থাকবেন, আমার খরচে থাকবেন, আমার গাড়িতে থাকবেন, 3 দিনে আমার যদি আপনি 1 ঘন্টা সময় অবসর দেখেন যে এই টাইমটা আমি ফাও গপ মারিয়ে, তাইলে আপনি এই ফাঁকে আমার মার্কাটা ঢুকাবেন। হ্যাঁ আপনি নমিনেশনটা আমারে ওই সময় দিবেন, ওই ঘন্টায় দিবেন যে যে এই মার্কাটা আপনাদের দিছি এন দিয়া, দেখছি যে আপনার হুজুর 3:30 থেকে 4টা এই টাইমটা আপনার কি আছে, অবসর আছে। কিছু সময় তো আমাকে ঘুমাইতে হবে না নাকি? এটা আমার কাজেরই তো অংশ। কিছু সময় আমাকে নাস্তা করতে হবে, এটা তো আমার কাজেরই কি ফাও নষ্ট করতেছি বেহুদা। এটা আপনি আমার থেকে বের করে নেন, 3 দিন না 10 জন 1 মাস থাকেন। বাংলাদেশে যদি মনে করেন 5 কোটি মানুষের হাতে একটা বড় মোবাইল থাকে, 5 কোটি বুদ্ধিজীবী, 5 কোটি সাংবাদিক, এই 5 কোটি মোবাইলওয়ালা দেশবাসীকে বুদ্ধি দিতে আছে, এভাবে করেন, ওইটা করেন, এখন এটা করা উচিত, এখন ওইটা করা উচিত। আর তোমার কি উচিত? আমার উচিত মোবাইল টিপা, বাকিদের উচিত আমি যে বুদ্ধি দেব ওইটা করা। বুঝেন নাই কথা? বাকিরা আমার বুদ্ধিতে কাজ করবেন আর আমি শুধু মোবাইল টিপব। আফসোসের কি পরিমাণ বদনসিব এই জাতি, কি পরিমাণ বদনসিব। বেচারা কানতে কানতে এটা বলছে যে আমার মানুষগুলো এভাবে মারা যাইতেছে, ওরা সবাই ভিডিও করতেছে। কত সময় কত মানুষ ষড়যন্ত্র করে, সারা পৃথিবীতে করে, আমাদের দেশেও করে। হুজুররা এইভাবে এই সিস্টেমে দমায় লাইব, মাদ্রাসা এইভাবে সিস্টেমে দমায় লাইব। পৃথিবীতে পণ্যের দাম কমে, মনে করেন 100 টাকা দাম ছিল, এটার দাম কমান হলে 90 টাকা হয়। 88,000, কালকে জিজ্ঞাসা করছি রডের টন, তো 88,000 টাকা ছিল, তো এখন কমছে 83,000 টাকা, না জানি 83,500 টাকা হয়েছে। তো এটা কমে 5,000, কিন্তু একটা পণ্য দাম ছিল 2,000, এটা হয়ে গেছে 100 টাকা। এমন হয়? এমন হয়েছে পরিকল্পিতভাবে। কওমি মাদ্রাসার হুজুররা, কওমি মাদ্রাসার দিনদার তালেব ইলমের জন্য বছরের পর বছর চামড়া উঠাইতো কোরবানির সময়। এই চামড়াটা 2,200 টাকা বিক্রি করতে এক একটা, পরিকল্পিতভাবে ইচ্ছা করে ষড়যন্ত্র করে জালেম এবং তার দোসররা এটা সিদ্ধান্ত নিয়ে পরিকল্পিতভাবে এটারে 100 টাকা বানাইল। এটার দাম হয়ে গেছে, মানে চামড়া যেন কোনো কিছুই না, এটা হালাইয়া দিতে পারে, এটা হালাইয়া দাও, এটা কিচ্ছু না। উদ্দেশ্য হলো এভাবে 2-4-5 বছর পরে টাকার অভাবে, পয়সার অভাবে, খাদ্যের অভাবে কওমি মাদ্রাসাগুলো কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আসমানওয়ালা বলে না, তুমি যাইবা গা, কওমি মাদ্রাসা থাকবে, তোমারে বাগাই দেবো খুব সময়, যে কোনো টাইমে। এজন্য কওমি মাদ্রাসা বন্ধ হয় নাই, উলামায়ে কেরামও হারায়া যায় নাই, এটাই বাস্তবতা।